রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে বিবাহ অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিবাদ। জঙ্গিপুর পৌরপিতার কাছে ডেপুটেশন প্রদান। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থার যারা সদস্য এবং কর্ণধার উপস্থিত হয়েছেন। আপনি কোন সংস্থা থেকে? আমি সপ্তসুর মিউজিক একাডেমি থেকে আজকে এখানে উপস্থিত। আপনার নাম? আমার নাম অনিমেষ দাস। জঙ্গিপুর নাট্যম শ্রদ্ধাঞ্জলি, দিব্যেন্দু দাস। আমি রঞ্জিত কুমার মণ্ডল, সম্পাদক, রঘুনাথগঞ্জ বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আমি অম্বুজাপদ রাহা, আমি আইপিটি মানে ভারতীয় গণনাট্য সংঘ রঘুনাথগঞ্জ রূপকার শাখার পক্ষ থেকে উপস্থিত আছি। আপনার নাম? আমার নাম সুদীপ্ত বড়াই, সুদীপ্ত ডান্স একাডেমি আমার সংস্থা। আপনার মনমোহন মুখার্জি, আপনার পরিচয়? আমি ভারতীয় গণনাট্য সংঘ জঙ্গিপুর শাখার পক্ষ থেকে এসেছি। আমার নাম সমর বারিক। আপনার নাম? শান্তনু সিংহ রায়। আমি একটু লেখালেখি করি, সাংস্কৃতিক মনস্ক এবং একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে নিজেকে মনে করি। আমার নাম অন্তু রাহা, আমার সংস্থার নাম ওম নৃত্যাঙ্গন। আপনার নাম? আমার নাম গৌতম সাহা, ইন্দ্র ডান্স করি। আচ্ছা, ডেপুটেশন প্রদান করার পর সদর্থক কোনো কিছু বার্তা পেয়েছেন? অবশ্যই পেয়েছি, এবং মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি বিষয়টা নিয়ে যথেষ্টই ভাবিত হয়েছেন আর কি, এবং আগামী দিনে তিনি আর এই ধরনের কাজ কোনো ব্যক্তিগত স্তরে বিয়ে বা এই জাতীয় জিনিসের জন্য রবীন্দ্র ভবন ভাড়া দিবেন না বা ভাববেন না, এটা আমাদেরকে আশ্বস্ত করলেন। আরও কয়েকটা বিষয় নিয়ে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছি। একটা হচ্ছে রবীন্দ্র ভবনের ভাড়াটা বিভিন্ন সংস্থার পক্ষে বেয়ার করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাছাড়া কিছু আপনার পরিকাঠামোগত উন্নয়ন, বাইরে থেকে সংস্থাগুলো আসে, তারা ন্যূনতম যে একটু থাকবে কিছুক্ষণের জন্য বা বিশ্রাম নেবে, সে ব্যবস্থাপনাটা এখানে নেই, সেটাও আমরা করতে বললাম। আর স্বল্প খরচে যদি লাইট আর সাউন্ড সিস্টেমটা আমরা করে দিতে পারি, ওনাকে বললাম, অনুরোধ করলাম, তাহলে কিন্তু রবীন্দ্র ভবনটা একটা খুব ভালো জায়গায় যাবে। রঘুনাথগঞ্জ আমরা পরবর্তী আলোচনার জন্য অবশ্যই আপনাদেরকে আহ্বান করেছেন। আমরা বললাম, উনি বললেন অবশ্যই আপনাদেরকে ডাকবো, এবং আমরা ভোট পরবর্তী সময়ে আবার মিলিত হব বিভিন্ন সংস্থা নিয়ে। রবীন্দ্র ভবন নিয়ে একটি কমিটি করতে বলেছি, যারা রবীন্দ্র ভবনের উন্নয়নের নিয়ে ভাববে বা পরামর্শ দিতে পারবেন, ইচ্ছা করলে উনিও পরামর্শ নিতে পারবেন। অনেকদিন থেকে রঘুনাথগঞ্জ মুক্ত মঞ্চের সুষ্ঠু সাংস্কৃতিক পরিমণ্ডল নেই বলে অনেকে জানাচ্ছেন, এই বিষয়ে আলোকপাত করেছেন? এই ব্যাপারে আলোচনা করেছি, এবং ওইখানে কিছু লেবার শ্রেণীর মানুষ নিচে রান্নাবান্না করে, একটা টেন্ট খাটিয়ে ওখানে থাকে। আসলে একটা ভুল বার্তা যায় অন্যান্য মানুষের কাছে। একটা সাংস্কৃতিক মঞ্চ, সেই মঞ্চটা সেই পারপাসেই ব্যবহার হোক, এটাই চাই। এবং উনি কথা দিলেন আগামীতে এই জিনিস হবে না, ওনাদের সরে যেতে বলবেন যারা ওখানে দখল করে আছেন, এবং একটা সুস্থ সাংস্কৃতিক মঞ্চ যাতে মুক্ত মঞ্চটাকে সেই মঞ্চের মর্যাদা দেওয়া হয় তার চেষ্টা করবেন, কথা দিলেন। আমরা একত্রিত হয়েছি বিভিন্ন সংগঠনগুলো, সংস্কৃতিও আমরা, এবং জঙ্গিপুর পুরবাসী। আচ্ছা, সংস্কৃতিও আমরা, অরাজনৈতিক একটা গ্রুপ বলতে পারা যেতে পারে। একদম অরাজনৈতিকভাবে আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন সংগঠন সুস্থ সংস্কৃতির পক্ষে। সেই কারণেই আমরা আজকে এসেছিলাম চেয়ারম্যানের কাছে, এবং সেই অভিপ্রায়টা মনে হয় অনেকটাই সার্থক হতে চলেছে। না, উনি কথাও দিয়েছেন আগামীতে এই ভুল আর আনন্দ দাসের রিপোর্ট, স্পেশাল ইভেন্ট টিভি।